আকাশের মালিক, জমিনের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন তার সম্পত্তিগুলো ইসলামের দুর্দিনে ইসলামের জন্য বিলীন করার কারণে মহান আল্লাহ খাদিজার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে একমাত্র একজন নারী যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন দ্বিতীয় কোনো নারী নাই যাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছেন। আজকের থেকে আমার পরিচয় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রূপান্তরিত হয়ে থাকেন, ও প্রিয় নবী, আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো কথা নাই, আমার কোনো দ্বিমত নাই। যেহেতু আপনি বলেছেন আপনি নবী, আপনার সাথে আমি আমার সাংসারিক জীবনের 15টা বছর কাটিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, 15 বছরের ভিতরে আপনাকে আমি একদিনের জন্য বেশ কম কথা বলতে দেখি নাই, একদিনের জন্য মিথ্যা কথা বলতে আমি শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে আমি খাদিজা সর্বপ্রথম বিনা বাক্যে আপনার উপরে ঈমান নিয়ে আসলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই একজন পৃথিবীর ইতিহাসে একজন প্রথম নারী যিনি বিনা বাক্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কোনো টু শব্দ করেন নাই। আজকে সকালবেলা না আপনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই কয়েক ঘন্টার ব্যবধানে আপনি হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিভাবে নবী হইলেন? কে আপনাকে নবুয়ত দিল? ঘটনা কি? কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই। বিনা প্রশ্নে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবুয়তের দাবি করেন আমি বিনা বাক্যে আপনাকে নবী হিসাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। যখন নবী হয়ে গেলেন, আমার বন্ধুগণ, ঘটনা অনেক লম্বা, আমি একেবারে সংক্ষেপে নিয়ে আসছি। নবী হয়ে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি একটা কথা বলার জন্য এসেছি। রাসূল বললেন, খাদিজা, কি বলতে চাও তুমি বলো, তোমার জন্য সবসময় আমার দুইটা কান খোলা। খাদিজা, তুমি হলে আমার দুঃখের দিনের সাথী। ও খাদিজা, তুমি যা বলবে সবগুলো আমি কান পেতে শুনবো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কোনো কথা বলবো না, আপনার সাথে আমি কোনো কঠিন কোনো আচরণ করব না। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা আবদার আপনার কাছে করতে চাই। নবীজি মনে করেন খাদিজা মনে হয় আমার কাছে কিছু চাইতে আসছেন। রাসূল বললেন, তাহলে তোমার আবদার তুমি করো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে এই মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পত্তি আছে, আমার যে দিন আর দিরহামগুলো আছে, আমার কাছে যে স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমুদয় সম্পত্তিকে আপনার কদম মুবারকে দিয়ে দিলাম। আপনি আমার সমুদয় সম্পত্তি ইসলামের কল্যাণের জন্য, ইসলামের দুর্দিনে আপনি ব্যয় করতে পারেন। সুবহানাল্লাহ। ইসলামের যখন খুবই সংকটময় মুহূর্ত, যখন ইসলামের কথা বললেই মার খাওয়া লাগে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ থেকে উচ্চারণ করলেই বেঈমান কাফেররা ঝাঁপিয়ে পড়ে, ওই মুহূর্তে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সংকটময় মুহূর্তে আপনার টাকার বড় দরকার, আপনার লোকের বড় দরকার। কাজেই আপনি লোক যখন নেবেন তখন আপনার আর্থিক সহায়তার দরকার হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পত্তি আছে আমি এগুলোর মালিক ছিলাম, আজকের থেকে মালিকানা আপনার হাতে আমি হস্তান্তর করে দিলাম। আজকের থেকে আমার সমুদয় সম্পত্তির মালিক হলেন আপনি। যেখানে আপনার যা মন চাবে ইসলামের দুর্দিনে, ইসলামের কল্যাণে আপনার যা প্রয়োজন হবে খরচ করার জন্যে আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া লাগবে না। বিনা অনুমতিতে আপনি আমার সমুদয় সম্পত্তি ইসলামের জন্য আপনি বিলীন করে দিবেন, এতে আমার কোনো আপত্তি থাকবে না। বরং আপনাকে আমি এই স্পেশাল পাওয়ার ক্ষমতা দেওয়ার জন্য এই আবদারটুকু নিয়ে আমি আপনার কাছে হাজির হয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এসে বলছেন, আমি ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকের থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আর নই, এখন থেকে আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই। ইয়া রাসূলুল্লাহ, বিনা বাক্যে আমিও বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আবার সাক্ষ্য দিলাম আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা, এতে আমার কোনো প্রশ্ন নাই।
বিনা বাক্যে নবীকে নবী হিসেবে গ্রহণ করেছেন। এরপরে সমুদয় সম্পত্তি যখন আল্লাহ নবীর কদম মুবারকে যখন সফুত করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলছে, ও জিবরাইল আর দেরি করা যাবে না। কি করতে হবে? আল্লাহ বলছেন, জিবরাইল জলদি করে যাও, গিয়ে আমার নবীর কাছে খাদিজার কথাগুলো তুমি আমার পক্ষ থেকে কনভে করে দিবা। জিবরাইল বলেন, ওগো আল্লাহ আমি গিয়ে কি বলবো? আল্লাহ বলেন, তুমি যখন যাইবা আমার নবীকে গিয়ে বলবা আপনার বেগম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আকাশের মালিক জমিনের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন তার সম্পত্তিগুলো ইসলামের দুর্দিনে ইসলামের জন্য বিলীন করার কারণে মহান আল্লাহ খাদিজার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে একমাত্র একজন নারী যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন দ্বিতীয় কোনো নারী নাই যাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছেন। আমার বন্ধুগণ, যখন এই সালাম যখন জিবরাইল নবীর কাছে পৌঁছে দিয়েছেন, জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালামটা আপনি খাদিজার কাছে পৌঁছাইবেন। আমি জিবরাইলের পক্ষ থেকেও আপনি খাদিজার নামে আরেকটা স্পেশাল সালাম পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, জিবরাইলকে আল্লাহ বলছেন, জিবরাইল আর বলবা আমার খাদিজাকে যেন আল্লাহ ওই জন্য জান্নাতের একটা সুসংবাদ দিয়ে দেয়। বলে, এটা কেমন জান্নাত? আমার বন্ধুগণ, সিরাতের মধ্যে লেখা হয়েছে, সিরাত বিশ্বকোষের 2য় খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে যে খাদিজার কাছে গিয়ে বলবা, ও খাদিজা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে জান্নাতটা হলো মণি মুক্তা খচিত ইয়াকুত পাথর দ্বারা নির্মিত একটি সুবিশাল জান্নাত, সুন্দর জান্নাত, অনুপম জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৌঁছে দিবেন। ওই জান্নাতটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন, কারণ তুমি বিনা বাক্যে ইসলাম গ্রহণ করেছো এবং তুমি তোমার সমুদয় সম্পত্তি ইসলামের দুর্দিনে ইসলামের কল্যাণের জন্য বিলিয়ে দিয়েছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন, আবার আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খাদিজার কাছে গেলেন, গিয়ে বললেন, ও খাদিজা ও আমার প্রাণের স্ত্রী। খাদিজা বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ নবী আপনি বলুন না, কি বলবেন? আমি তো আপনার জন্য সর্বদা আমি আপনার খেদমতের জন্য নিয়োজিত আছি। খাদিজাকে আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি তো বড় সৌভাগ্যবতী, তুমি তো বড় জ্ঞানী আর গুণী, তুমি বড় মহিয়সী, তুমি বড় বুদ্ধিমতী, তুমি বড় সতী সাধবী, তুমি বড় পবিত্রা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য স্পেশাল সালাম পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও খাদিজা, কেবল আল্লাহ তোমাকে সালাম দেয় নাই, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ও খাদিজা, কেবল জিবরাইল তোমাকে সালাম দেয় নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে আমিও আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সালাম কয়টা পাইছেন? 3টা সালাম পাইছেন। কেন? ইসলামের দুর্দিনে ইসলামের জন্য সমুদয় সম্পত্তি বিলীন করে দিয়েছেন। যখন সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে সালামের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? এখন যদি সালাম নিয়ে কথা বলি তত এখানে আরও এক জুমার দরকার। আমরা অনেককে সালাম দিই, সে ওখান থেকে মানে হাত তোলা দেয় সর্বোচ্চ, মাথা দিয়ে সর্বোচ্চ, এটা বোঝায় যে হ্যাঁ আমি সালামের জবাব নিছি। সালাম দেওয়া সুন্নাহ, সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। ওয়াজিব বিমানা ফরজ। সালাম না দিলে গুনাহ হবে না, সালাম না দিলে গুনাহ হয় না। আমরা তো মানে বড় হয়ে বসে থাকি, আমি ইমাম সাহেব, আমি কিসের সালাম দিব, আমাকে না সালাম দিবে। এটা ইসলাম নয়। ইসলাম বলেছে বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে দিবে, নারী পুরুষকে দিবে। তবে নারীর ক্ষেত্রে কর্কশ আওয়াজে সালাম দেওয়া যাবে না, মধুর আওয়াজে গলগলা আওয়াজে সালাম দেওয়া যাবে না, বরং নরম গরম দুইটার মধ্যম পন্থায় পুরুষকে সালাম দেওয়া লাগবে। আর ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে। সালাম যখন আপনাকে কেউ দিবে তখন সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। ওরকম মাথা নাড়াইলে কাজ হবে না। আপনি যত বড় মন্ত্রী আর এমপি হন না কেন, মাথা নাড়িয়েছেন, সালামকে ডিনাই করেছেন, এই সালাম তো আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। উত্তম কথা হচ্ছে সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। হাদিসে আসছে যে প্রথম সালাম, তারপরে হচ্ছে কথা। এখন তো মোবাইল ধরেই তো আমরা হেলো হেলো শুরু করে দেই। এমন একটা অবস্থা হয়েছে, আমি তো চেষ্টা করেও এটা পারি না। হ্যাঁ, করার চেষ্টা করতেছি, এরপরও আসে না। ওই যে সবাই যে হেলো হেলো বলে, এটা শুনতে শুনতে তো কান ঝালাপালা হয়ে গেছে। এখন দেখা যায় মোবাইল ধরলেই হেলো।
তো এই হেলো যে শুরু হয়েছে, হেলোর মানেটা কি দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে দেখবেন হেলো মানে কি। এখানে আমি এটা আর বললাম না, সবগুলো যদি বলে ফেলি তাহলে অনেকেরই মানে বিরুদ্ধে কথাগুলো চলে যাবে, এই জন্যে আর বললাম না। যখন সালাম যখন আল্লাহ পাক দিয়েছেন, যখন জিব্রাইল দিয়েছেন, যখন নবীজি দিয়েছেন, খাদিজা তখন সালামের জবাব দিয়েছেন। খাদিজা যে একজন বুদ্ধিমতী নারী, এটার পরিচয় সালামের উত্তরের মাধ্যমে উনি প্রকাশ করেছেন। সালামের জবাবটা কেবল শুনি, এরপরে কথা আমরা ঘুটিয়ে নিব ইনশাআল্লাহ। পরবর্তী আলোচনা আগামী জুমার দিনে হবে। আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সালামের জবাব দিবেন তখন বলছেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম ওয়া জিবরিল আসসালাম ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অর্থ হয়তো বুঝেন না, এই জন্য আপনারা মনে করতেছেন এটা আবার কেমন সালামের জবাব। সালাম দিয়েছেন আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খাদিজা, আসসালামু আলাইকা ইয়া খাদিজা। ও খাদিজা, তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম মানে শান্তি। খাদিজা সালামের জবাব দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম। ওগো আল্লাহ, আপনি দয়া করে আমার উপরে সালাম পাঠিয়েছেন। ও আল্লাহ, আপনাকে যদি আমি বলি ওয়া আলাইহিস সালাম, তাহলে হয়তো জবাবটা হয়ে যাবে ও আল্লাহ তুমি না শান্তির মালিক, তোমাকে আমি কেমন করে এমন সালাম দেই। এই জন্য খাদিজা জবাব দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম। আমার আল্লাহ নিজেই হলেন সালাম, আমার আল্লাহ নিজেই হলেন শান্তি দেওয়ার মালিক। এই জন্য আল্লাহকে আমার এর চেয়ে বড় বেশি কিছু বলার আমার কোনো ভাষা নাই। ওগো আল্লাহ, কেবল আপনার প্রশংসাই করলাম। ইন্নাল্লাহু হুয়াস সালাম, ও আল্লাহ তুমি তো শান্তির মালিক। আর জিব্রাইলকে বললেন, ওয়া জিবরিল আসসালাম, জিব্রাইল তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম, ও নবী আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, ও নবী মুহাম্মদ আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফলগু ধারা নাজিল হোক এবং বরকত নাজিল হোক। যখন সালামের জবাব যখন দিয়ে দিলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি এমন এক ভাষায় সালামের জবাব দিয়েছো, তুমি যে একজন বুদ্ধিমতী নারী। সালামের জবাবের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ উনি বুদ্ধিমতীও ছিলেন, সতী সাধবীও ছিলেন, মহিষীও ছিলেন, যে ওনার গুণের কথা বর্ণনা করে আপনি শেষ করতে পারবেন না। ওনার জীবনী আমি পড়েছি, লিখেছেন ইয়াহইয়া ইউসুফ নদভী। যখন ওনার জীবনী আমি যখন পড়তেছিলাম, এই বইয়ের নাম ছোটদের প্রিয় নবী 10 খণ্ডে, যেখানে ওনার কথাগুলো লেখা হয়েছে, আমি আমার ওই রুমে বসে পড়তেছিলাম কয়েক বছর আগে। আমার চোখ থেকে অজুর ধারায় পানি পড়তেছিল যে একজন নারী কি করে এত ভালো মানুষ হতে পারে, একজন নারী কি করে এত আদর্শবান হতে পারে, একজন নারী কি করে এত মহিষী হতে পারে, মানুষ কি এমন হতে পারে। ফেরেশতাও তার কাছে এসে হার মানায়, ফেরেশতার চরিত্র ওর কাছে এসে লজ্জা পায়। এমন একজন নারীর নাম হচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।